গুড মর্নিং এভরিওয়ান। জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সবাই ভালো থাকুন এই প্রার্থনা করি, এই কামনা করি। আজকে ছোট্ট একটি কথা আপনাদের সামনে রাখবো, কারণ এই টাইমগুলি আমার হয় এই সকালবেলা 10:30 থেকে 11টা 15-20 পর্যন্ত একটু টাইম থাকে, তারপরে আবার কাজ, আবার সন্ধ্যের পরে একটু ফ্রি হওয়া যায়, এইরকম ব্যবস্থা আর কি। তো যেরকম টাইম হয় সেইভাবে আপনাদের সামনে আসে কিছু কথা বলতে বা রাখতে। তো দেখছেন তো একটা পেপার, এটা শুধু পেপার নয়, এটা একটি অভিযোগপত্র। আর এই অভিযোগপত্রের মধ্যে লেখা আছে শ্লীলতাহানির কাহিনী। ঠিক আছে, শ্লীলতাহানির কাহিনী। কিরকম শ্লীলতাহানি? সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করে দেওয়া এবং টাকার দাবি করা। আজকে আমি হাসছি, এই যে শ্লীলতাহানির বিষয়টার উপর হাসছি না, হাসছি যার উপরে এটা, এই অভিযোগটা, তার চেহারাটা কল্পনা করে হাসছি। অবশ্যই শ্লীলতাহানি নিন্দনীয়, এটাকে কখনোই সাপোর্ট করা যায় না বা সম্ভব নয়। কিন্তু যার বিরুদ্ধে এই অভিযোগ, আমি তাকে 2 বছর আগেই চিহ্নিত করেছিলাম। সে একটি লম্পট, চরিত্রহীন, গাঁজাখোর, ব্যক্তিত্বহীন, আরও যা যা বলা যায়। আমি সেটি 2 বছর আগেই চিহ্নিত করেছিলাম এবং 2 বছর আগেই চিহ্নিত করে সেটি আমার স্থানীয় থানাতে কিন্তু রাইটিংও করি। ঠিক আছে, তো যাই হোক, যথারীতি আপনারা তো সবই জানেন আমার স্থানীয় থানা আমার প্রতি কী মনোভাব রাখে। এটা নতুন করে কিছু বলার নেই, এটা আমার জন্য দুর্ভাগ্য এবং সৌভাগ্য। কারণ কখনো কখনো না অনেক কিছু জিনিস থেকে ভেঙে পড়ার চেয়ে আমি মনের জোর পাই বেশি, আগে এগিয়ে যাওয়ার। তো যাই হোক, যেটা আমি 2 বছর আগেই চিহ্নিত করেছিলাম যে এই ব্যক্তিহীন লোকটা চরিত্রহীন, লম্পট, গাঁজাখোর এবং একটি লুজ ক্যারেক্টারের। তো আজকে সেটা আরও একটি অভিযোগপত্র আমার কাছে আসে, সেখানেও সেই শ্লীলতাহানির কাহিনী সেই লোকটার উপরে, এবং মারাত্মক রকম সোশ্যাল মিডিয়ায় সমস্ত ফটো ভাইরাল করে দেওয়া এবং তার বদলে টাকা চাওয়া। তাহলে 2 বছর আগে যাকে আমি টোটালি চিহ্নিত করেছিলাম, তো তার আক্রোশ মেটাতে, যে চিহ্নিত করেছিলাম বলে তার আক্রোশ মেটাতে আমার ওপরে মব লিচিংয়ের মতন অ্যাটাকে সামনের সারিতে দাঁড়িয়ে আমাকে হেনস্থা করা হয়। কিন্তু আজকে দেখুন, আমি কাউকে ফোন করে বলি না যে এর কিছু আছে, ওর কিছু আছে, আমি অনেক পার্সনকে জানিই না, কিন্তু তারাই সামনের থেকে এসে সমস্ত কিছু আমাকে হ্যান্ড ওভার করে। দিদি এটা, দিদি ওটা, দিদি এটা। এটা কি বলে সময়? এটা কি বলে কিছু সূক্ষ্ম বুদ্ধি বা কূটনীতির চাল? তো যাই হোক, অনেকে আজকে একটা বার্তা দেব এই বিষয়টা ধরে। মানুষ, পরিচিতি মানুষ হোক বা অপরিচিত মানুষ হোক, আমি যখন তাদের সাথে কথা বলি, আমি প্রায় সময় খুব মন খোলা করে কথা বলি, একদম ক্লিয়ার কথা বলি। তার মধ্যে থেকে কিছু মানুষ মনে করে
আমরা দিদির কাছ থেকে অনেক গোপন কথা বের করে নিলাম, বা আমরা দিদির কাছ থেকে অনেক গোপন কথা জেনে নিলাম। আজকে সকাল সকাল বার্তাটা আমার সেই বিষয়। ওয়েট ওয়েট ওয়েট, সংঘর্ষের একটা যুগের উপরে, সংঘর্ষের একটা যুগের উপরে 12 বছরে একটা যুগ নির্ধারিত করা থাকে। আমরা সেই যুগ বলছি না, ক্রেতা দাপর সেই যুগ বলছি না, একটা 12 বছরের একটা নির্ধারিত সময়কেও একটা যুগ বলা হয়। ঠিক আছে, তো আজকে 22 বছর শুধু কাজের ময়দানে রয়েছি। ঠিক আছে, একটা লম্বা সময়। সেই সময়তে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের সাথে আমার পালা পড়েছে। ঠিক আছে, ক্রিমিনালদের সাথে আমার পালা পড়েছে। আমার লাইফ অ্যানালাইসিস করলে সব পাবেন। মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের সাথে আমার পালা পড়েছে। অতি ভালো মানুষদের সাথে আমার পালা পড়েছে। অনেক বিচক্ষণ নেতাদের সাথে আমার পালা পড়েছে। অনেক ভালো সমাজসেবক সমাজসেবিকাদের সাথে আমার পালা পড়েছে। তো সমস্তটাই কিন্তু আমি অভিজ্ঞতার মধ্যে আমার সবটাই রপ্ত করা। যারা আমার সাথে কথা বলে ভাবেন পেছনে যে আজকে দিদির থেকে অনেক কথা বের করে নিলাম, আজকে দিদির থেকে অনেক কথা জেনে নিলাম, আপনি ততটাই জানছেন যেটা আমি আপনাকে জানাতে চাই, যেটা আমি আপনার মাধ্যমে মার্কেটিং করতে চাই। আই এম এ বিজনেস ওম্যান। ঠিক আছে, কিভাবে জমিনের স্তরে ডেভেলপমেন্ট করতে হয় সেটা আমার খুব জানা আছে। তো আপনি সেটাই জানতে পারেন যেটা আমি জানাতে চাই, যেটা আমি বলতে চাই, যেটা আমি মার্কেটিং করতে চাই আপনার মাধ্যমে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আজকে এই যে অভিযোগপত্রটা আমার কাছে এসছে, কোনো এক অভিযোগকারী অভিযোগ করেছে সেই একটি ব্যক্তির উপরে শ্লীলতাহানির। আজকে যে আমার কাছে এটা ঘুরিয়ে আমার কাছে এসছে, আজকে আমার জায়গায় অন্য কোনো মানুষের হাতে এই রকম প্রমাণপত্র হাতে এলে সে না জানি কী করতো। কিন্তু আমি কিন্তু কুল ডাউন। ঠিক আছে, কোনো জিনিসেই অতি আনন্দিত হওয়া বা কোনো জিনিসেই অতি ভেঙে পড়া কোনোটাই আমার ক্যারেক্টারে নয়। আমি সমস্ত সময় কিন্তু একই রকম থাকি। তো আমার আজকের বার্তাটা এটাই। আমি জানি যে আমাকে কি করে কোন জায়গাতে কোন বিষয়টাকে স্ট্রং করতে হবে। যারা ভাবেন যে বাহ 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 দিদির কাছ থেকে সব কিছু জেনে গেলাম, দিদির থেকে কথা বলে একবারে মনের কথা বের করে নিলাম, মনের কথা তো অনেক দূরে থাক, মনের কথার আড়ে আপনি সেটাই জেনেছেন যেটা আমি আপনার মাধ্যমে মার্কেটিং করতে চাই। ঠিক আছে, একটু চোখ ঘুরিয়ে একটু বুদ্ধি খরচ করে দেখবেন, সমস্তটাতেই একটা মার্কেটিংয়ের গন্ধ পাবেন। খালি একটু বুদ্ধি অ্যাপ্লাই করুন, আদারওয়াইজ আর কিছু বলবো না। তো যাই হোক, হ্যাঁ অবশ্যই সেটা কিন্তু সমাজেরও ভালোর অবশ্যই দিক। ঠিক আছে, আমার যে কোনো বিজনেস, আমি কিন্তু কোনো প্রাইভেট বা ব্যক্তিগত বিজনেস করিনি, যে কোনো আমার প্রফেশনালি বিজনেসে কিন্তু আমার সমাজের মানুষদের নিয়ে
তো আমি আমার সমাজের কথা ভাবি। আমার সমাজ ভালো থাকলে, সমাজ উন্নত থাকলে অটোমেটিক আমিও ভালো থাকবো, এটাই আমি মনে করি। এবং আমি ভালো থাকলে, আমি সুস্থ থাকলে আমার সমাজও ভালো থাকবে। কারণ আমি যত সুস্থ থাকবো, যত ভালো থাকবো, আমি আমার সমাজের প্রতি ততটাই কর্তব্য পালন করতে পারবো। তো এটা হচ্ছে বিষয়। আজকে এই অভিযোগপত্র পেয়েও, এই অভিযোগ যে হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ, ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ, এটা আমি মনে করি আমার জায়গায় অন্যের হাতে গেলে অনেক কিছু সেটা নিয়ে ইসে হয়ে যেত। আমি কুল ডাউন, ঠিক আছে। হ্যাঁ, ব্যাস এটাই বলার জন্য আজকে সকালবেলাটা চায়ের টেবিলে লাইভে আপনাদের কাছে এলাম। আশা করব যে বার্তাটা রাখলাম বোঝাতে পারলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কিন্তু সাবধানে থাকুন। আমি জনসেবক, আমি আছি মানুষের সেবার জন্য। তবে অন্যায় আবদার মানি না, অন্যায় আবদার মানতে পারবো না, অন্যায়কারীকে সাপোর্ট দিই না, অন্যায়কারীর সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমি রাখতে চাই না, ঠিক আছে। আমি সবসময় সমাজে মানুষকে অবশ্যই ভালো রাখতে চেয়েছি, সমাজে মানুষকে অবশ্যই ভালো রাখতে চেয়েছি, কিন্তু শৃঙ্খলার মধ্যে থেকে। ও শৃঙ্খলতার মধ্যে মানুষ কখনোই ভালো থাকতে পারে না। মানুষ ভালো থাকতে পারে শৃঙ্খলার মধ্যে থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী লাইভে। জয় ভীম।